তমলুকের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান হলো বর্গভীমা মন্দির। আজ তোমাদেরকে সেই বর্গভীমা মন্দির পরিদর্শন করা। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল বেরিয়ে পড়েছি। কতটা সকাল আপনারা তো দেখতে পাচ্ছেন, এখনো সূর্য ওঠেনি। এই আমরা দুজন বেরিয়েছি, আজকে যাবো বর্গভীমা মন্দিরে। আরও 4জন আসছে, তারা স্টেশনে দেখা হবে। তো চলুন বন্ধুরা, স্টেশনে দেখা করছি। কাঁথি স্টেশন থেকে আমরা যাবো বর্গভীমা মন্দির। কাঁথি স্টেশনে ধুয়েছি আমরা, দাঁড়িয়েছি, আরও পিছনে আরও আছে একজন। কাঁথি স্টেশনের মধ্যে এখন আছি। ট্রেন এখন আসেনি, লেট করছে। এখন বাজে 6টা মতো। 51টা সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ, যা পূর্ব মেদিনীপুরের মধ্যে অবস্থিত। সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল, তাই হিন্দুদের মধ্যে বিশ্বাস। বহু পুরনো এই মন্দির, খুবই জাগ্রত। বহু দূর দূর থেকে মানুষরা আছে এই মায়ের দর্শন করতে। আজই তোমাদেরকে সেই মায়ের দর্শন করাবো, চলুন। আমরা শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমেছি। এবার আপনারা চাইলে তমলুকেও নামতে পারেন, এই শহীদ মাতঙ্গিনী স্টেশন। আর আমার সব বন্ধুরা দেখতে পাচ্ছেন একসাথে আছি, ওরা ব্লকে আসার জন্য খুবই উৎসাহিত হচ্ছে। বন্ধু হাই করে দেয় দেখি। এরপর আপনাকে টোটো ধরতে হবে বর্গভীমা মন্দির যাওয়ার জন্য। টোটোতে বসে পড়েছি, বেশি না 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে যেতে মন্দিরের পর্যন্ত। থেকে আপনি টোটো পেয়ে যাবেন, 15 টাকা মতো নিবে। আপনারা যদি পুজো দিতে চান, মন্দিরের বাইরে অনেক দোকান আছে, সেখান থেকে যে কোনো একটা দোকান থেকে আপনি ডালা নিয়ে নেবেন। আমরা এই দোকানটা থেকে নিয়েছিলাম, মন্দিরের ঠিক সামনে ছিল। ডালা নিয়ে নিয়েছি সবাই। এই তো সামনে মায়ের মন্দির, জুতো খুলে প্রবেশ করুন। যেই দোকান থেকে আপনি ডালা নেবেন, ওই দোকানে আপনি জুতো খুলে রাখেন, ওনারা খুব সাবধানে ব্যাগপত্র ওনারাই রেখে দেবে। চলো মায়ের মন্দিরে উঠছি। কত বছরের পুরনো এই মন্দির বলা না গেলেও অ্যাপ্রক্সিমেটলি 1100 বছরের পুরনো এই মায়ের মন্দির। বহু যুগ যুগ ধরে চলে এসছে মায়ের পুজো। কথিত আছে কালাপাহাড় নাকি একাধিক মন্দির ধ্বংস করার পরেও এই মন্দির ধ্বংস না করে ফিরে গেছিলেন। 1938 সালে 11ই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বোস এই মন্দির পরিদর্শন করেছিলেন। আর এই বর্গভীমা মায়ের একটি গুরুত্বপূর্ণ কথা হলো, মায়ের কাছে রোজ শোল মাছের ভোগ পড়ে। এই জন্য এই মা খুবই জাগ্রত। তো পবিত্র কুণ্ড আপনাকে দেখাবো, আসুন। কতটা নিচুতে দেখুন, কতটা সিঁড়ি আছে, যেটা মন্দিরের পাশেই আছে। খুবই সুন্দর, আশেপাশে বাড়িটা রয়েছে। পবিত্র কুণ্ড আপনারা যদি আসেন এখান থেকে, আপনারা পবিত্র কুণ্ড মায়ের আছে, ওটা দেখবেন। খুবই সুন্দর এখন ডালা নিয়েছে, আপনার নিচ থেকে ডালা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া আগে আপনাকে পুষ্পাঞ্জলি দিতে হবে, তারপর আপনি ভেতরে পুজো দিতে পারবেন। তো আমরা পুজোটা দেখাচ্ছি, ভিতরে একদম ছবি তুলে দেখাচ্ছি। আর আমরা আগে পুজোটা দিয়ে তারপর আমরা চারিদিকে ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? মায়ের কাছে যদি 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়, আবার আসবো। তো আপনারা যদি কোনো মানুষ কামনা থাকেন, এখানে এসে পূর্ণ হবে অবশ্যই, কেন মা খুবই জাগ্রত। কোনো বড় সোনালী কালারে, এইটা হচ্ছে মায়ের নাট মন্দির, এইটি মায়ের মেন মন্দির। আর ওইখানে ওই যে দেখছেন, ওটা হচ্ছে পুষ্পাঞ্জলি স্থান। আর এই গাছে আপনি দেখতে পেলেন, তো আমি এক্ষুনি মানসিক করে গেলাম, যদি খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইব হয়ে যায় তো আবার আসবো মায়ের কাছে। তো বন্ধু বান্ধব নিয়ে এসেছি, তখন হয়তো বাবা মাকে নিয়ে আসবো। এখানে যদি আপনার মায়ের ফটো টটো সব নিতে পারেন। মায়ের মন্দিরের পেছনেই আছে এই দোকান, আদি মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আপনি প্রতিমা শুরু করে সব কিছু পেয়ে যাবেন মায়ের। এইটা একটা দাও, এই দুটো বের করো। আর একটা সেটা বের করো। এদিকে আপনার মায়ের প্রসাদ কুপন পেয়ে যায়, এখানে প্রসাদ আছে। আপনি যদি দুপুরে প্রসাদ ভোগ করতে চান এইদিকে, তো আপনার পুজোর প্রসাদের কাউন্টার আছে, তো এখানে কুপন কেটে আপনি প্রসাদ পেয়ে যেতে পারেন। এখানে প্রত্যেক দিনে প্রসাদ ভোগ আপনার থাকে। এইদিকে প্রসাদ রান্না হচ্ছে।
থেকে, কেন ট্রেন আছে, এরপর আমরা খিরাই যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট পার্ট দিব খিরাই যাওয়ার ব্লকে। তো টাটা বন্ধুরা, এখানেই শেষ করছি।